আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে আজকে আলোচনা করবো হচ্ছে তাজবিদ। এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ে রয়েছে, ঠিক আছে? তৃতীয় অধ্যায় থেকে ৭৯ পেজের তাজবিদ। তো আমরা কিন্তু আগের ক্লাসগুলোতে এই তাজবিদ সম্পর্কে জেনেছিলাম, তো আজকে আমরা একটু শর্টকাটে জেনে নেওয়ার চেষ্টা করব। তাজবিদ শব্দের অর্থ হচ্ছে সুন্দর করা, কুরআনের হরফগুলো সুন্দর করে পাঠ করা। ইসলামী পরিভাষায় তাজবিদ হচ্ছে কুরআন মাজিদের প্রতিটি হরফকে তার মূল মাখরাজ ও সিফাত থেকে আদায় করা। গুন্নাহ, পূর্বারিক, মাদসহ অন্যান্য নিয়মকানুন যথাযথভাবে পালন করে কুরআন তেলাওয়াত করাকে তাজবিদ বলা হয়। অর্থাৎ গুন্নাহ, পূর্বারিক, মাদসহ অন্যান্য নিয়মকানুন যথাযথভাবে পালন করে কুরআন তেলাওয়াত করাই হচ্ছে তাজবিদ। তাজবিদ সহকারে কুরআন পাঠ করা ওয়াজিব, মানে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তা না হলে কিন্তু কি হবে, কারণ কুরআন মাজিদ যদি শুদ্ধভাবে উচ্চারণ করা না হয় তাহলে এর অর্থ ভিন্ন হয়ে যায়। মহান আল্লাহ তাআলা তাজবিদ সহ কুরআন তেলাওয়াত সম্পর্কে বলেন, কুরআন তেলাওয়াত করো ধীরে ধীরে এবং সুস্পষ্টভাবে। ধীরে ধীরে এবং সুস্পষ্টভাবে কুরআন তেলাওয়াত করতে হবে। এক হরফের জায়গায় অন্য হরফ পাঠ করা, যে কোনো হরফেরকে বাড়িয়ে পড়া, যে কোনো হরফকে কমিয়ে পড়া এবং জের জবর পেশকে পরিবর্তন করে পাঠ করা মারাত্মক ভুল। এই ধরনের ভুলের জন্য সালাতও ভঙ্গ হয়ে যায়, মানে নামাজ কিন্তু ভঙ্গ হয়ে যায়। তাজবিদ অনুযায়ী কুরআন না পড়লে পাঠকারী গুনাহগার হবে এবং নামাজ শুদ্ধ হবে না। তারপরে তাজবিদ আমাদেরকে মেনে চলতে হবে। অন্যদিকে সহিহ শুদ্ধভাবে কুরআন পড়লে বান্দা প্রভূত সম্মান ও মর্যাদার অধিকারী হবে এবং কিয়ামতের দিন এটি বান্দার জন্য সুপারিশ করবে। অর্থাৎ সুন্দরভাবে যদি কেউ কুরআন তেলাওয়াত করে তাহলে তার জন্য কুরআন শরীফ কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। হাদিসে এই সম্পর্কে এসেছে যে তোমরা কুরআন পাঠ করো, কেননা নিশ্চয়ই তার স্বীয় পাঠকের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। চিন্তা করছো? কুরআন শরীফ কিন্তু আমাদের জন্য সুপারিশ করবে নিজে থেকেই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কিতাব থেকে একটি হরফ পড়বে সে একটি নেকি পাবে, একটি নেকিকে 10 গুণ দেওয়া হবে, ঠিক আছে? অর্থাৎ কেউ যদি একটা হরফ যদি পড়ে আর কি থেকে কোরআন শরীফ থেকে, তাহলে তাকে 10টা নেকি দেওয়া হবে। মানে একটা নেকি দেবে এবং এরপরে সেটা আবার 10 গুণ, তার মানে 10 নেকি দেওয়া হবে, ঠিক আছে? কুরআন মাজিদ তেলাওয়াত করা ও অর্থ বোঝা আমাদের জন্য একাত্ম কর্তব্য। এটি সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত। কুরআন মাজিদ তেলাওয়াত ও শিক্ষাদান করাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদাপূর্ণ আমল হিসেবে ঘোষণা দিয়েছেন। হাদিসে এসেছে যে তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে নিজে কুরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, ঠিক আছে? ষষ্ঠ সপ্তম শ্রেণীতে কিন্তু আমরা তাজবিদের বেশ কিছু নিয়ম সম্পর্কে আমরা জানছিলাম। এই শ্রেণীতে আমরা নুন সাকিন ও তানবিনের কায়দা ও মিম সাকিনের কায়দা সম্পর্কে জানবো। অর্থাৎ এর আগে কিন্তু আমরা কি জেনেছিলাম, মাদ সম্পর্কে জেনেছিলাম আগের ক্লাসে, তাই না? আজকে এবার এই ক্লাসে হচ্ছে কি যে নুন সাকিন সম্পর্কে বর্ণনা করা হবে। তো বা নুন সাকিন সম্পর্কে এখানে দেখো জাস্ট এগুলো দেয়া আছে, তোমরা যারা কোরআন শরীফ পড়তে পারো এগুলো তো অবশ্যই জানো, তারপরে তোমরা এগুলো পড়বে। বলছে যে নুনের উপরে সাকিন, মানে নুনের উপরে যখন এটা হয় তার পূর্বের হরফের সাথে মিলে একসাথে উচ্চারিত হয়, তাকে নুন সাকিন বলে। মানে নুনের উপরে যদি এই চিহ্নটা থাকে, সাকিন চিহ্নটা থাকে, তাহলে এটা আগের হরফের সাথে মিলে উচ্চারিত হবে আর কি, ঠিক আছে? এরকম থাকলে নুন সাকিন আলাদাভাবে উচ্চারিত হতে পারে না। যেমন নুন সাকিন মিমের সাথে মিলে হয় এটা, ঠিক আছে? তারপর দুই জবর দুই জের দুই পেশ যখন কোনো হরফের উপরে বা নিচে ব্যবহার করা হয় তাকে তানবিন বলা। দুই জবর দুই জের এবং দুই পেশকে কোনো হরফের উপরে বা নিচে ব্যবহার করা হলে তাকে তানবিন বলা হয়, ঠিক আছে? তানবিন অন্য হরফের সাথে যুক্ত হবে, ব্যতীত উচ্চারিত হয় না। মানে তানবিন অবশ্যই অন্য একটা হরফের সাথে যুক্ত হয়ে উচ্চারিত হবে। এগুলা উদাহরণ হচ্ছে এরকম। যারা আরবি পড়তে জানো তারা এগুলো সুন্দরভাবে পড়তে পারবে এবং বুঝতে পারবে। তো নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম, এটা হচ্ছে 4টা নিয়ম। একটা হচ্ছে ইজহাব, ইকলাব, ঈদগাম, ইকফা, ঠিক আছে? এগুলোর আবার আছে আলাদা একটু বর্ণনা আছে, এগুলো তোমরা পড়ে নিতে পারো বা জাস্ট দেখে নিতে পারো আর কি, যারা আরবিটা বুঝতে পারো, ঠিক আছে? সো এখানে 4 প্রকারের দেয়া আছে। তো আমি নিজে আসলে আরবি পড়তে পারি না, দ্যাটস আমি তোমাদেরকে এই জিনিসগুলোকে বুঝিয়ে দিতে পারছি না, ঠিক আছে? এখানে যেহেতু বাংলা পড়া আছে তোমরা এটা পড়ে নেবে। সো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেব, কারণ আমি আসলে যে জিনিসগুলো পারি না সেগুলোর উচ্চারণ বা এই বিষয়গুলো আমার মানে করা উচিত হবে না, দ্যাটস আমি এখানে ক্লাসটা সমাপ্তি করে দিচ্ছি। এটা তোমরা নিজেরা যারা আরবি পড়তে পারো তারা এগুলো পড়ে নেবে, ঠিক আছে? সো আবারও তোমাদের জন্য দোয়া করছি জানি তোমরা এই কোরআন শরীফ পড়তে পারো এবং আমি নিজেও কোরআন শরীফ খুব দ্রুত শিখে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।